সুপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষা 2023 যেটি অনুষ্ঠিত হবে চলতি জুলাই মাসে অর্থাৎ 2026 সালেই, তো আমরা বিএসএস যে ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স, সেই ডিপার্টমেন্টের আমরা কিছু সাজেশন ক্রিয়েট করেছি, যেমন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আবার ইসলামের ইতিহাস, আবার কিছু কিছু যে অর্থনীতি এসব বিষয়, তো সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টটা রয়েছে পশ্চাৎ রাষ্ট্র চিন্তা, সেটা দেখাচ্ছি। যে প্রথমে আমাদের ক বিভাগ থাকবে, এরপর থাকবে খ বিভাগ থাকবে। আমাদের যে সাজেশনের যে প্রশ্নগুলো সেগুলো খুব শর্টকাট করে দেওয়া থাকবে, অর্থাৎ অহেতুক কোনো বেশি কোশ্চেন দেওয়া থাকবে না। এখানে দেওয়া আছে প্রায় 13টার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। এরপর থাকবে গ বিভাগ থাকবে, গ বিভাগেও আমরা 13-14টা দিয়েছি। এরপর যদি দেখাই আরেকটি সাবজেক্ট, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের প্রিমিয়াম সাজেশনে, সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান, এটাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। এখানেও প্রথমে ক বিভাগ থাকবে, ক বিভাগের উত্তরসহ প্রশ্নগুলো দেয়া থাকবে। এরপর যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে এখানে খ বিভাগ থাকবে, আবার গ বিভাগ থাকবে। এরপর যদি আমি আরেকটা ডিপার্টমেন্ট দেখাই, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব, এটা আমাদের প্রিমিয়াম সাজেশন থেকে। এই সাজেশনের যে সাবজেক্টের সাজেশনগুলো কীরকম হয় অনেকে জানতে চান, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। তো এখানে ক বিভাগ থাকবে অ্যাজ ইউজুয়াল, প্রথমেই থাকবে। এরপর খ বিভাগ থাকবে, এরপর গ বিভাগ থাকবে। এরপর আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে নগর ও গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান। এখানেও ক বিভাগ দিয়ে আমরা শুরু করেছি। আমাদের যে খ এবং গ, এখানে আমরা 15-16টা বা 13-14টা এরকম করে আমরা রেখেছি, এবং এখানে যে পার্সেন্টেজগুলো সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি যাতে করে পড়তে আপনাদের অসুবিধা না হয়। এরপর আমরা ফিলোসফি বা দর্শন যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটার একটি সাবজেক্ট বের করলাম, সেটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এখানেও প্রথমে ক বিভাগে আমরা রেখেছি 30+, এবং খ এবং গ বিভাগে 13 থেকে 14টা 15টার মতো রেখেছি। এই পার্সেন্টেজ সহ দেওয়া থাকবে। এবং আরেকটা আমি যদি দেখাই দর্শনেরই, এটা হচ্ছে 703 বা পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যে সাবজেক্টটা রয়েছে, তো এখানে আমরা ক বিভাগ রেখেছি প্রথমে। এরপর খ এবং গ বিভাগ আমরা রেখেছি, এখানেও প্রায় 13-14টা করে রাখা হয়েছে। এর মধ্যে প্রথম 5-6টা যেটা দেয়া থাকবে সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের কমন পেয়ে যাবেন। আর এখন আমরা ইতিহাস ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স, প্রথম আমরা ক বিভাগ রেখেছি, এরপর আমরা খ এবং গ বিভাগ রেখেছি। এরপর যদি আমরা ইতিহাসের আরেকটা সাবজেক্ট হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস, 1765 থেকে 1947, এই সাবজেক্টটা। এখানেও আমরা প্রায় আমরা শর্টকাট করার চেষ্টা করেছি সাজেশনগুলো, যাতে স্টুডেন্টদের যেহেতু সময় কম, তাদের সময় হয়তো বেশি নষ্ট না হয়। এখন আমরা ইতিহাস ডিপার্টমেন্টের দেখাচ্ছি ইউরোপের ইতিহাস, ক বিভাগ, তারপর গ বিভাগ। আমরা জাস্ট এগুলো ডেমো দেখাচ্ছি। আপনাদের পুরো যে সেটের যে সাজেশন, অর্থাৎ 8টা করে আপনাদের সাবজেক্ট সম্ভবত প্রতিটা ডিপার্টমেন্টের, আর সেগুলো আমরা একদম আমাদের সাজেশনের মধ্যে কম্বো দেওয়া থাকবে, আপনারা সবগুলো সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাবেন। ইতিহাস ডিপার্টমেন্টের হচ্ছে আরেকটা, এটা রাশিয়া আমেরিকার ইতিহাস, 1776 থেকে 1917 নির্বাচিত বিষয়সমূহ। এখানে খ গ বিভাগে পার্সেন্টেজ করে দেয়া আছে। আপনারা যারা খুব কম পড়তে চাচ্ছেন তারা 90%, 100%গুলো পড়লেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। এরপর সমাজকর্ম ও সংস্কৃতি, যে সমাজ ও সংস্কৃতি যে বিষয়টা রয়েছে সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রিলিমিনারি টু মাস্টার, সেখানে আমরা খ গ বিভাগে খুব কম করে আমরা রাখার চেষ্টা করেছি। এরপর সমাজকর্ম প্রায় সেম। এরপর আমি যদি দেখাই ইসলামের ইতিহাস সংস্কৃতি, এখানেও আমরা
ক বিভাগে কম কম রাখার চেষ্টা করেছি। অর্থাৎ আমাদের সাজেশন আপনারা নিলে এর বাইরে আর কিছু পড়তে হবে না, এবং সেটা খুবই স্বল্প সময়ের জন্য একটি ভালো প্রস্তুতির জন্য আপনাদের সহায়ক হবে বলে আমি মনে করি। এরপর আমরা সর্বশেষ যে অর্থনীতি ডিপার্টমেন্টে রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স, এখানে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে খ গ বিভাগ। এখানে পাস্ট টেন্স করে দেওয়া আছে, অর্থাৎ সংখ্যা দেওয়া আছে যে 90% বা 100% বা 99%। তো আমাদের সাজেশন আপনি কিভাবে সংগ্রহ করবেন, এর জন্য স্ক্রিনে দেয়া যে আমাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে বা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে গিয়ে মেসেজে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিস্তারিত আপনি জানতে পারবেন, এবং সাজেশনগুলো পিডিএফে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আমাদের অফিসিয়াল নাম্বার থেকে। ধন্যবাদ।